1000 বকরি, 1000 দুম্বা, 100 উট জবাই করিয়া সারা এলাকার মানুষদের দাওয়াত দিছে। মানুষেরা সিন্নি খাওয়া খাইয়া ইব্রাহিম নবীরে ডাক দেয়, ইব্রাহিম রে তুমি পাগল নাকি? কোটি কোটি টাকার পশু জবাই করিয়া মানুষের দাওয়াত খাওয়াইতেছ। ইব্রাহিম নবী আল্লাহর পাগল ডাক দিয়ে বললেন, আমি পাগল না, আমি আল্লাহর পাগল। এগুলা তো সামান্য, আল্লাহ যদি আমার একটা ছেলেও দিত আমি জবাই করি আল্লাহর বিধান লাভ করতাম। কি বলুন আল্লাহ বলবো, ভালো বলি আর মন্দ বলি আমাদের প্রত্যেকের কাঁধে 2 জন ফেরেশতা আছে, সঙ্গে সঙ্গে রিপোর্টটা লিখে ফেলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ইব্রাহিম যে বললো একটা ছেলে দিল জবাই করি আমার দিদার লাভ করতো, এই কথাটা তোমরা তাড়াতাড়ি লিখে রাখো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কলিমুদ্দিন বসিরউদ্দিন কথা নয়, পয়গম্বরের কথা। ঠিক না বেঠে? কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন বেগম সাহেবা ছিলেন। বড় স্ত্রীর নাম হলো সায়রা, ছোট স্ত্রীর নাম হলো হাজেরা। আমার ভাইরা, হাজেরার ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন। ইব্রাহিম নবী খুশিতে বাগবাগ হইয়া এই সন্তানের নাম রাখলো ইসমাইল। দূরে দূরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? ইসমাইল। ইসমাইল। গভীর মনোযোগ। স্বামী গো, আমি বাদশার মেয়ে, ইচ্ছা করলে বাদশার ছেলেকে স্বামী বানাইতে পারতাম। আপনার কপালে একটা নূর দেখেছিলাম, এই নূর হাজারার গর্ভে চলে গেছে। ও স্বামী, আমি সইতে পারি না। হাজেরা আর হাজেরার ছেলে ইসমাইলকে বনবাস দিতে হবে। কি দিতে হবে? ইব্রাহিম নবী বলেন, বলো কি? বৃদ্ধ বয়সে একটা ছেলে পেয়েছি, তুমি বলো বনবাস দিতে। আমার আল্লাহ ডাক, জিবরাইল আমার বন্ধু যা, জিবরাইল আমার বন্ধুরে সালাম দে আর জানাই দে সায়রার কথাটা আমিও সমর্থন করলাম। বলুন সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম তো এখন আর বুঝতে বাকি রইল না, আল্লাহ চায় আমার ছেলে বনবাস দিক। উনি তো আল্লাহর পাগল। এটা উটের মধ্যে হাজেরা আর ইসমাইলকে উঠাইলেন, সামান্য পানি আর খেজুর লইয়া রওনা দিলেন। যাইতে যাইতে মরুভূমি এক জায়গার মধ্যে নামাইলেন, যেখানে আল্লাহর ঘর কাবা শরীফ দাঁড়ানো। এ সময় কাবা শরীফ ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি। ওই জায়গার মধ্যে রাইখা ইব্রাহিম নবী দোয়া করলেন, ফাজআলনি আফিদাতাম মিনান নাস। ও মানুষ, আমার অসহায় পরিবার এখানে রেখে গেলাম, তোমার বান্দাদের মধ্যে কিছু বান্দার দিলটা আমার অসহায় পরিবারের প্রতি ঘোরাইয়া দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ হয়ে গেল, ইব্রাহিম নবী চলে আসলেন। ইসমাইল বারবার জিহ্বা বাইর করে পানির পিপাসায় হাজেরা সাফা পাহাড়ের দিকে তাকায়। তাকে এদিকে মরিচিকার মতো পানি দেখা যায়। সাফাত মারছে, দৌড় মেরেছে, দৌড়াইতে দৌড়াইতে সাফায় যায়, যায় দেখে পানি নাই, পানি নাই।
আবার পানি মনে করিয়া দৌড় মারে, যাই দেখে মারোয়াতেও পানি নাই। আমার ভাইরা এইভাবে দৌড়াদৌড়ি করে আল্লাহর কাছে বড় ভালো লাগলো। আমার ভাইরা সাফা মারওয়ায় হাজেরারে দৌড়াদৌড়ি কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য ওয়াজিব করে দিলেন। বলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজও হাজিরা ওখানে দৌড়াইতে হয়। হাজেরা মনে মনে ভাবে, হায় রে আমার সন্তান আছে না মারা গেছে। আমার ভাইরা দৌড়াইয়া ইসমাইল আলাইহিস সালামের কাছে আসছে। আয়েশা দেখে ইসমাইল ওয়া ওয়া কইয়া কান্দে আর পায়ের গুড়ালি দিয়া পাথরের মধ্যে আঘাত করে। পাথরের মধ্যে আঘাতের কারণে পাথর ফাইটা ঝম ঝম পানি স্টার্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। হাজেরা আমার ভাইরা জম জম করে বললেন থামো থামো। যদি হাজেরা না থামাইতো সারা দুনিয়া জমজমের পানি সয়লাব হয়ে যাইত। আমার ভাইরা পানি পান করলেন, ছেলেরে পান করাইলেন। এটা সদাগর এদিক দিয়ে আসতেছিল, এরা পানির বড় পিপাসিত। তাই তাকাইয়া দেখে একটা মহিলা বাচ্চা কুলে লইয়া বৈশা রয়েছে। সামনে দেখা যায় পানির কুয়া। ডাক দিয়া কয়, মা গো আমরা একটু পানি দিবানি গো মা। কয় নেন, এটা আল্লাহর বরকতি কুয়া। আমার ভাইরা সদাগর পানি পান করে। আমার ভাইরা সদাগর পানি পান করে। পান করে ডাক দিয়া বলে, মা এখানে যখন পানির কুয়া আছে আমরা এখানে বাড়ি বানাই, ঘর বানাই, পানি দিয়া ফসল ফলাবো। তুমি কোনো কাজ করতে হবে না, বর্গার চাষি হিসাবে তোমার অর্ধেক ফসল দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিমের দোয়ায় মানুষের অন্তর ঘুরে গেছে। এই তো মক্কা শরীফ ঘর বানানো হলো, বাড়ি বানানো হলো, মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। রে ভাইরা আমার, হাজেরা কোনো কাজকর্ম করে না, জমজমের পানি দিয়ে ফসল ফলায়। অর্ধেক ফসল ইসমাইল আর ইসমাইলের মা হাজেরাকে এরা দান করে দিলে। বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতেই ইসমাইলের বয়স হয়ে গেল 9 বছর। কয় বছর? কোন কিতাবে লেখে 11 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 8 তারিখ সায়রার অনুমতি লইয়া হাজেরা আর ইসমাইলকে দেখতে আসলেন। রাত্রি যাপন করলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার আল্লাহ ডাক দেয়, ও ইব্রাহিম তোমার মান্নত পুরা করো। কোন মান্নত? ওই যে সিন্নি করছিল আর বলছি এরা ছেলে পাইলো তো ভাই করি আল্লাহর দিদার লাভ করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার তোর মনে নাই? পরের দিনে 100 উট জবাই করলেন। আমার আল্লাহ পরের রাত্রে আবার দেখায়, তুমি ইব্রাহিম আলাইহিস সালাম আবার 100 উট কুরবানি করলেন। তৃতীয় রজনী 10ই জিলহজ স্বপ্নে দেখেন, কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম রে, তোমার নিজ হাতে তোমার ছেলে জবাই করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে ওইটা হাজেরাকে ডাক দিয়ে বললেন, হাজেরা ইসমাইলকে গোসল করাও, নয়া পোশাক পরাও, বহুদূর যাইব জিয়াফত খাইতে। আমার হাজেরা গোসল করাইলেন, নতুন কাপড় পরাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নতুন এটা চাকু, খুব দারুণ একটা চাকু আর একটা রশি সাথে লইলেন। লুকাইয়া হাজেরারে লুকাইয়া লইয়া রওনা দিলেন। শয়তান তো আর সহ্য করতে পারে না।
ডাক দিয়ে কয় হাজেরা, ও হাজেরা, হাজেরা গো, তোমার ইসমাইল রে কোথায় লইয়া যাইতেছে জাননি? কই কোথায়? কই মিনায় নিয়ে তারে জবাই করে ফেলবে। কই না না, জিয়াফত খাইতে যাইতেছে। কই জিয়াফত নাই, জবাই করবে। কই কেন জবাই করবে? বাপে কোনদিন সন্তান জবাই করে না। কই আল্লাহর হুকুম। কই আল্লাহর হুকুম যদি হয় জবাই হবে, তুই কেন বাধা দিস? আমার ভাইরা হাজেরা পাথর লইয়া শয়তানরে মারলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ইসমাইলকে যাইয়া কই ইসমাইল, ইসমাইল রে, বাপের সাথে যাইতেছ, মিনায় নিয়া তোমার বাবা জবাই করবে। কয় বাবাই কোনদিন সন্তান জবাই করে না। কয় আল্লাহর হুকুম। কয় আল্লাহর হুকুম যদি হয় জবাই হইব, তুই কেন বাধা দিস? ইসমাইল আলাইহিস সালাম পাথর লইয়া শয়তানকে মারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যাইয়া কয় এত সুন্দর ছেলেটা বুড়া বয়সে পাইছো, কেন তারে জবাই করবা? তোমার কি অন্তরে একটু মায়া নাই? ইব্রাহিম নবী শয়তানকে পাথর মারলেন। রে ভাইরা আমার, এর জন্য হাজিদের জন্য ওই জামরায়ে আকবর 49টা পাথর এখনো মারতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথর মারা রে ভাইরা আমার, চলে গেলেন বিদায়। বিদায় যাওয়ার পর ইসমাইল নবীকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম, ইসমাইল, রাতের বেলা স্বপ্নে দেখছি আমি নিজের হাতে তোমার জবাই করতেছি। আল্লাহর নামে বলো, বলো তোমার মতামত কি? যেমন বাপ এমন বেটা। ডাক দিয়ে বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, আমার ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। তবে বাবা, আমার কুরবানি করার আগে আমার কয়েকটা কথা রাখতে হবে। কি কথা বাবা? এটা রশি দিয়ে আমার হাতে বাঁধ দিতে হবে, পায়ের মধ্যে একটা বাঁধ দিতে হবে, চোখের মধ্যে, আপনার চোখের মধ্যে বাঁধ দিতে হবে। চোখ বাঁধে আপনি আমার জবাই করতে হবে। না জানি গো বাবা, আমার চোখের আপনার চোখে যদি পড়ে, আর যদি আপনি কুরবানি না করে, দুজন আমরা গুনাহগার হব। ইব্রাহিম নবী নিজের ছেলের হাতের মধ্যে রশি দিয়ে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, নিজের চৌকের মধ্যে কাপড় দিয়ে বাঁধলেন, শোয়াইলেন। ছুরি চালায়, কাটে না, কাটে না, ছুরি চালায়, কাটে না। বারবার চেষ্টা করে, কাটে না। ইব্রাহিম নবী রাগ হইয়া ছুরিটারে জমিনের মধ্যে আছাড় মারে। কিতাবের মধ্যে আছে 40 মণ ওজনের একটা পাথরের উপরে পড়ে, সাথে সাথে পাথরটা 2টা টুকরা হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কই, এটা মানুষের গলা কাটতে পারলে না ছুরি, আর পাথর খাইটা বুঝে আমিত্ব প্রকাশ করো, বেটাগিরি প্রকাশ করো। ছুরি আসমানের দিকে চায়, আমার আল্লাহর একটা ডাক দে, ও মাবুদ, মাবুদ গো, তুমি আমি ছুরির জবানটা খুলে দাও, আমার মনের কথাটা আমি তোমার ইব্রাহিম রে বলি। ছুরির জবান খুলে যায়। ছুরি ডাক দিয়া কয়, হক লিখতা মান আগো আয় খলিল, হক লিখতা মান আগো আয় খলিল, মুঝে ফেরে ফরমাতে না কাটো তো গলা ইসমাইল। ছুরি ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, নমরুদে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, কে বাঁচাইছিল? কই আল্লাহ। আগুন রে নোটিশ করেছিল, কুল্লা ইয়া নারু কুনি বারদাও
ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের প্রতি নোটিশ করেছিল, আগুন রে আমার ইব্রাহিমের প্রতি তুমি সুশীতল হয়ে যাও। ছুরি ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, যে আল্লাহ আগুনকে একবার নোটিশ করেছিলেন তোমার একটা পশম না জ্বালানোর জন্য, ওই আল্লাহ আমি ছুরিরে 70 বার নিষেধ করেছি ইসমাইলের একটা পশমও যেন না কাটে। ইসমাইল ডাক দিয়ে কয়, আব্বু আব্বু আব্বু, আল্লাহ মনে করেছে আমার জবরদস্তি করিয়া আপনি কুরবানি দিতেছে। হাতের বান খুলেন, পায়ের বান খুলেন, চোখের বান খুলেন। আগর গরতে তোদারে তাহিদ পানি, আগর গরতে তোদারে তাহিদ পানি, বাহকায়াবি বাকাইবা জিন্দেগি। ও বাবা, যতক্ষণ পর্যন্ত আমরা বাপ বেটা দুজন আল্লাহর তাওহীদে ফানা না হইতে পারব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার লাভ করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোলেন হাতের বান, কোলেন চোখের বান, এবার ছুরি চালান, দেখবেন আমি জবাই হয়ে গেছি। আমার আল্লাহ ডাকবে, ইব্রাহিম নবী ছুরি উঠাইছে, আল্লাহ ডাকবে, জিবরাইল তুমি কই? জিবরাইলে কয়, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা। জেনে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কি বলি বাজার? পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, তার চেয়ে কোটি কোটি মাইল উপরে সিদরাতুল মুনতাহা। আর ছুরি উঠাইছে ইব্রাহিম নবী। আল্লাহ কয়, জিবরাইল রে, এইমাত্র ছুরিটা উঠাইছে, ছুরি লাগানোর আগে জান্নাত থেকে জরিদ নামক দুম্বাটা লইয়া তাড়াতাড়ি যাইয়া ইব্রাহিমের ছুরির নিচে ধরো। এখন যদি ছুরি চালা ইসমাইল জবাই হইয়া খাইবে। না না, জবাই হলে হবে না রে, এখনো আমার বহু বড় কাজ বাকি রয়েছে। সেটা বাপ বেটা দুজন্ড দিয়া বানাইব আমার কাবা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ বলে, জিবরাইল বহু বড় কাজ এগুলো বাকি রয়ে গেছে, এরা বাপ বেটারে দিয়ে আমার কাবা শরীফ বানাইব। ইব্রাহিম হবে মিস্ত্রি আর ইসমাইল হইবে দোকানি। কুরবানি হলে হবে না রে, তাড়াতাড়ি যা, ওই পেজ থেকে দুম্বা লইয়া যা। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড় মারি ঢুকলেন জান্নাতে, যাইয়া দুম্বা ধরলেন, দরিয়া নিয়ে আসতেছে, তাকে দেখে ছুরিটা নামাইয়া ফেলবে। এমন সময় জিবরাইল একটা চিৎকার দিলেন, আল্লাহু আকবার। পারবেন এটা আওয়াজ দেন তো দেখি, আল্লাহু আকবার। ইব্রাহিম বলে, আওয়াজ আসতো কোত্থেকে? কোত্থেকে আসতো আওয়াজ? ছুরিটা লইয়া একটু দাঁড়াইছে, কই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল নবী শোয়া অবস্থায় ইসমাইল নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। জোরে বলো আল্লাহু আকবার। জিবরাইলের তাকবীর, ইব্রাহিম নবীর তাকবীর, ইসমাইলের তাকবীর আল্লাহর কাছে বড় ভালো লাগলো। এর জন্য 9 জিলহজ থেকে 13 তারিখ জিলহজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরেই তাকবীর দেওয়া ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকবীরটা জিবরাইল আলাইহিস সালাম এই তাকবীর দিলেন। তাকবীরের ভিতরে
দুম্বা লইয়া আইসা ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা ধরলেন। ইব্রাহিম জবাই কইরা দেখে ইসমাইল দাঁড়াইয়া রইছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। ঘুরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই তো কুরবানি। আমার আল্লাহ ডাক দে, বন্ধু গো আপনারা চারজন সাহেবজাদা আমি নিয়ে গেছি, এর বিনিময়ে আপনার উম্মতকে আমি কাউসার দান করলাম। শর্ত হলো দুইটা, 1 নম্বর তাদের নামাজ পড়াইতে হবে, 2 নম্বর কুরবানি দিতে হবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নয়, আপনি লেজ কাটা নাই। যারা আপনাকে নির্বংশ বলে, লেজ কাটা বলে, তারাই নির্বংশ, তারাই লেজ কাটা। আপনার শান যে কি মহান, তারই প্রমাণ হবে হাসরের ময়দান, যখনই লটকাইবে মিজান। দূরে দূরে বড় বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি, দূরে দূরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মারহাবা। আসুন, আমি আর সামনে যাই না বাবা, আমার প্রতিদিন মাহফিল। কালকে 2টা প্রোগ্রাম, একটা হলো খাস প্রেমনগর, আরেকটা শমশরগঞ্জ। এইভাবে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত একটা দিন খালি নাই, 2টা 3টা প্রোগ্রাম। আমার কষ্ট হয়। আসুন, এই সমস্ত আলোচনা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, পৃথিবীটা হবে কল্যাণ, পরকালে হবে মুক্তি। এই আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমি কেমনে আপনাদের বিদায় দিব? তাবার কাছে আসেন আমার ভাইরা, 10-15 মিনিট আপনাদের সময় দিব। রে ভাইরা, তাবারক নিয়ে যাইবেন মোনাজাত। আত-তাকবীরুল্লাহ ইয়ারুদ্দুল্লাহ বিদুআ। একমাত্র দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়। ঠিক না বেটি? দোয়ার দরকার আসেনি? আসেনি? দরকার আসেনি? তাহলে আসুন, এখন থেকে হাতের সময় আছে 1 বছর। আমার ভাইয়েরা, অল্প সময়। আপনারা জানেন মাওলানা ফয়সাল আহমদ আলী সারা বাংলাদেশে ওয়াজ করে। আমার ভাইয়েরা, পাসপোর্ট দিয়ে রাখছি মক্কা শরীফে প্রথম রমজানে রোজা রাখবো। গত রমজানে মক্কা শরীফ ছিলাম। আমার ভাইয়েরা, আমি দোয়া করবো আল্লাহর ঘরে দরিয়া রমজানে আপনাদের জন্য দোয়া করব। এখন আমি দোয়া করবো, আপনাদের কপাল খুলবে। এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? এটা এলাকার মধ্যে জানে মুসলমানের নাজাতের একটা উসিলা। তাহলে পরবর্তী 1 বছর পরে এই মাহফিলের প্যান্ডেলটা দিবেন।